বাংলাদেশে ক্ষমতায় বিএনপি, প্রধান বিরোধী দল জামাত ইসলামী, সংসদীয় গণতন্ত্রে প্রবেশ কট্টরপন্থী জামাতের, কট্টরপন্থার হাত থেকে মুক্ত বাংলাদেশ। কিন্তু সত্যি কি তাই? নির্বাচনের ফলাফল বলছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতেছে বিএনপি। তারেক রহমানের হাতে বাংলাদেশের ক্ষমতার রাজ থাকায় স্বস্তি এসেছে। তবে তার চেয়েও বেশি অস্বস্তির পদ্মাপাড়ে কট্টর মৌলবাদের দোসর জামাতের শক্তি বৃদ্ধি। ঢাকার মতো উন্নত শহরেও জিতেছে কট্টরপন্থী জামাত। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে বিরোধী শক্তি হিসেবে এই প্রথমবার উঠে এলো জামাত ইসলামী। আর এখানেই ঘনাচ্ছে সিঁদুরে মেঘ। দুই বেগমের অনুপস্থিতিতে এবার বিপদ বাড়াবেন ওরা। অতীতে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই হয়েছে, আমরা আশা করেছিলাম কালো অধ্যায়ের অবসান হোক, কিন্তু যদি আবার এটা ফিরে আসে আমরা লড়ে যাব, আমরা থামবো না ইনশাআল্লাহ। এখানে কোনো ছাড় দেব না। দেশের জনগণের, ফেসিবাদ আমাদের বিরুদ্ধে না, ফেসিবাদ দেশবাসীর বিরুদ্ধে। ফেসিবাদের অধীনে কখনো একটা ডেমোক্রেসি, একটা গণতন্ত্রের বিকাশ ঘটে না। সারা বিশ্ব থেকে এখানে পর্যবেক্ষকরা এসেছিলেন, তারা সময় দিয়েছেন, ঘুরেছেন, দেখেছেন, তারা তাদের অবজারভেশন তুলে ধরবেন। আমরা আমাদের নিজস্ব অবজারভেশনে জাতির সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব। আর এখানেই উঠছে একাধিক প্রশ্ন। ফল নিয়ে হৈ হৈ কাণ্ডের মধ্যেই গোকুলে জামাতের বৃদ্ধিতে ভয় কাদের? ভারতবর্ষে 100 কোটি ভোটার, মার্কিন দেশে প্রায় 20-25 কোটি ভোটার। সম্পূর্ণ গণতন্ত্র ধ্বংস হলো বাংলাদেশে, যেটা আগে হাসিনা করেছিলেন। বিএনপিকে ভোটে প্রায় লড়তেই দিতেন না, আগের থেকে ব্যালট বাক্স ভরিয়ে দিতেন, আগের থেকে ছাপমারা কাগজ নিয়ে। আর এবার তারাই আবার ভোটে লড়তে পারলেন না। অর্থাৎ মৌলবাদকে আমরা দুভাবে দেখতে পারি। একটা হচ্ছে রাজনৈতিক মৌলবাদ। সেই রাজনৈতিক মৌলবাদ সংসদীয় গণতন্ত্রকে একেবারে 12টা বাজিয়ে দিল। আমি ভাবতেই পারছি না যে এত মিডিয়া, এত আলোচনা, কোথাও মানুষ বলছে না যে সংসদীয় গণতন্ত্রে সাংঘাতিকভাবে আওয়ামী লীগকে লড়তে না দেয়া, এটা একেবারে সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে দেয়া হলো। বাংলার সীমান্ত লাগোয়া জেলাগুলিতে জামাতের জয়ের হার অত্যন্ত বেশি। অতীতে শেখ হাসিনা, খালেদা জিয়ার শাসনকালেও ওপার বাংলায় ভারত বিরোধী কট্টরপন্থী জঙ্গি সংগঠনগুলোকে রীতিমতো মদত দেওয়ার অভিযোগ উঠেছিল শফিকুরের জামাতের বিরুদ্ধে। ফলে জামাতের উত্থান দিল্লির কাছে চিন্তার বিষয়, এমনটাও বলছেন কেউ কেউ। কিন্তু কোথাও গিয়ে একাধিক সম্ভাবনা থাকলেও দিল্লির কাছে যে চিন্তার বিষয় হতে চলেছে জামাত, এমনটা মানছেন না এদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। ভালোভাবে মনে রাখতে হবে যে যখন খালেদা জিয়া প্রথমবার সরকারে ছিল তখন জামাত কোনো প্রাধান্য পায়নি। দ্বিতীয় পর্যায়ে যখন ক্ষমতায় আসে তখনই তাদের জামাতের সঙ্গে জোট হয়েছিল আওয়ামী লীগের বিরুদ্ধাচরণ বা বিরোধী করার জন্য। এখানে স্পষ্টত যখন হাসিনা ফিরে আমাদের ভারতবর্ষে চলে আসেন এবং অস্থিরতা তৈরি হয় বাংলাদেশে, এখনো পর্যন্ত এই ইন্টারিম সরকারের সঙ্গে ভারত সরকার কোন রকম আলোচনায় যায়নি এবং একটা যেটাকে বলা হয় ঠেকিয়ে রাখা, সেরকমই আমরা সবকিছু দূর থেকে অবজার্ভ করেছিলাম। এখন যে সময় বা পরিস্থিতি, তারেক রহমান নিজেও জানে যে এবারে ভারতের হস্তক্ষেপ ছাড়া এই বাংলাদেশকে রক্ষা করা যাবে না। তিনি যদি প্রধানমন্ত্রী হন, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন, যদিও সন্দিহান আছে এই নির্বাচন সুস্থ বা এর কোনো আইনি ব্যাখ্যা আছে কিনা। তৎসত্ত্বেও যদি ধরে নিয়ে নির্বাচন হয়েছে, তারেক রহমান এবার কিন্তু ভারতের সাহায্য নিতে বাধ্য হবে, নইলে এই জামাতি সংগঠনকে নিশ্চিহ্ন করা যাবে না। 2024-এর 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা। তারপর থেকে তার ঠিকানা ভারত। বলা হয় বিরাট ছাত্র আন্দোলনের মূল মদতদাতাও ছিল এই জামাত। আর সেই তাদের অর্থাৎ এনসিপির হাত ধরেই সংসদীয় গণতন্ত্রে গেড়ে বসেছে জামাত। ডক্টর শফিকুর রহমান বলেছেন স্পষ্টভাবে যে এটার জন্য রাজপথে নামার প্রয়োজন হলে আমরা সেটার প্রস্তুতি নিচ্ছি। আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এই নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফলে কারচুপি হয়েছে। ভোট সুষ্ঠু একটা পর্যায় পর্যন্ত সুষ্ঠুভাবে হয়েছিল, আমরা সেটাকে স্বাগত জানিয়েছিলাম। কিন্তু ফলাফল যখন ঘোষণা করার সময় হয়েছে, ওই সময়টাতে
স্পেসিফিক অনেকগুলো আসনকে টার্গেট করে আপনারা দেখেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ঢাকা 13, সেই আসন, ঢাকা 8 আসন, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের আসন, এরকম স্পেসিফিক কয়েকটা আসনকে টার্গেট করে সেটার ফলাফল পরিবর্তন করে দেওয়া হয়েছে। হাসিনা সরকারের আমলে জামাতকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কড়া হাতে জামাতের মোকাবিলা করেছেন খালেদা জিয়া, এমনকি জিয়াউর রহমানও ভালোভাবে নেননি জামাতকে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার জামাতের উপর সমস্ত নিষেধাজ্ঞা তুলে দেয়। তারপর ভাবমূর্তি বদলের চেষ্টা করেছে কট্টরপন্থী জামাতও। দেশের সংখ্যালঘু হিন্দুদের সম্পর্কে ইতিবাচক মনোভাবের পাশাপাশি সৌহার্দ্যের কথাও বারবার সামনে এনেছে জামাত, যদিও নারী বিদ্বেষী তকমা মোছার বিশেষ চেষ্টা করেনি শফিকুরের দল। জামাত ভারত সমীকরণ। পদ্মাপাড়ে এবারের ভোট ঘোষণার আগে থেকেই ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানপন্থী জামাত ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা ফলাও করে বলেছে। নির্বাচনী ইস্তাহারেও দিল্লি ঢাকা সুসম্পর্কের প্রতিশ্রুতি ছিল। উল্লেখযোগ্যভাবে ছিল না ইসলামাবাদের কোনো প্রসঙ্গই। তারা বলছেন বাংলাদেশে মাত্র ৬১% ভোট পড়েছে ইত্যাদি ইত্যাদি। তারা আসলে দেখুন, একটি কম মৌলবাদী দল জয়ী হয়েছে বেশি মৌলবাদী দলের বিরুদ্ধে, এবং কম মৌলবাদী দল জয়ী হওয়া নিয়ে আপনি যদি যারা মৌলবাদ বিরোধী তাদের উচ্ছ্বাস দেখেন তাহলে অবাক হয়ে যেতে হয়। বিশেষ করে ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গের প্রচুর জ্ঞানীগুণী মানুষ বিএনপির জয়কে গণতন্ত্রের জয় বলে দেখাচ্ছেন। আমি বেশ বড় বড়, আমি আর নাম করতে চাই না, অনেক মানুষের পোস্ট দেখলাম, আমি অবাক হয়ে যাচ্ছি যে দুটি মৌলবাদী শক্তির লড়াই, এবং ধর্মীয় মৌলবাদী শক্তি এবং রাজনৈতিক মৌলবাদের স্পেসে তারা এসে আবির্ভূত হয়েছে। এবং সেই জায়গায় একেবারে আপনি যে কথাটা বললেন, কত ভোট পেয়েছে জামাত, এই যে মানুষের ভোট, এই মানুষগুলি যারা জামাতের মতো একটা মৌলবাদী দলকে ভোট দিচ্ছে, তারা তো আগামী দিনে বলে বলে আবার এই গভর্নমেন্টকে ফেলে দেবে, এই সরকারকে ফেলে দেবে। জামাতকে এবার আন্তর্জাতিক স্তরে বারবারন্ত সেটা ভারত সরকার অতীতেও করেছে, এবং এখন পর্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়া ভারতবর্ষ তো কোনো বাধা দেয়নি। কিন্তু এটা স্পষ্টত ঠিক যে তারেককে যদি সুস্থভাবে সরকার চালাতে হয় এবং জামাতকে যদি দূরে সরিয়ে রাখতে হয় এই উগ্রপন্থাকে, তাহলে ভারতবর্ষ তার পাশে থাকবে। গণতন্ত্র যেটা শ্রীলঙ্কাতেও ছিল, মালদ্বীপেও ছিল, অস্থিরতা যখন হয়েছে ভারতবর্ষের ইন্টারভেনশন ছিল, সামরিক ইন্টারভেনশন ছিল, প্রয়োজনের যথাযথ ব্যবস্থা একটি সুস্থ সবল গণতান্ত্রিক সরকারের সঙ্গে তারেক যদি সাহায্য চায়, যেটা ইউনূসও চাইতে পারতো, ইউনূস চাননি। কিন্তু আশা করা যাচ্ছে তারেকের যা ভাবভঙ্গি, তারেক কিন্তু শুরু থেকেই প্রো একটা ইন্ডিয়ান স্টান্স নিয়ে বাংলাদেশে গেছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, জামাতকে কোণঠাসা করতে চেনা ছক নয়, বরং নতুন পরিকল্পনা সাজাতে হবে খালেদা পুত্র তারেককে। সেক্ষেত্রে শেখ হাসিনার ঘরে ফেরার সম্ভাবনার কথাও ভেবে দেখতে পারেন বিএনপি প্রধান। নিষেধাজ্ঞা উঠতে পারে আওয়ামী লীগের উপর থেকেও। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কট্টরপন্থা। পরিবর্তিত বাংলাদেশে বুঝে শুনেই পা ফেলতে হবে তারেক রহমানকে, নইলে। রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।